আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? অনলাইন স্কুলের পক্ষ থেকে আমি ওবায়দুল হক আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আরেকটি নতুন টিউটোরিয়ালে। আজকে আমরা সিএসএস এর মাধ্যমে কিভাবে অপাসিটি কাজ করে সেই বিষয়টি নিয়ে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। আমরা সাবলাইম টেক্সট ওপেন করে নিচ্ছি। সাবলাইম টেক্সট ওপেন করার পরে আমরা এগুলো এখান থেকে নিচে করে রাখছি, যেহেতু আমরা মেনুটা অনেক গতদিন আমরা মেনুর কাজ করেছিলাম, আপনারা জানেন। এইটাকে একটু ব্রাউজার দিয়ে দেখে নিচ্ছি। দেখুন, আমরা এই মেনুর কাজ করেছিলাম। তো আমরা যেহেতু অনেকক্ষণ সময় নিয়েই করেছিলাম, তো এই কোডিংগুলো আমরা সরিয়ে রাখছি এবং এইটাকেও আমরা করে রাখছি। এইটা কমেন্টস আকারে রাখলাম। এখান থেকে পুরো বিষয়টা এখানে কমেন্টস আকারে থাকবে। সরি, এখানে এটা আমরা কমেন্টস আকারে রাখলাম। এটা নিচে থাকলো, অনেক নিচে। এখন আমরা একটু আরেকবার দেখে নেই এখান থেকে। ওকে, এবং সিএসএস এর যে বিষয়টা, যে কোডগুলো আছে এগুলো আমরা কমেন্টস আকারে রেখে দিচ্ছি, তাহলে সহজ হবে। ওকে, তো অপাসিটি বোঝার জন্য আমি দুইভাবে কাজ করব। একটা হলো ইমেজ নিয়ে কাজ করব। আমরা একটা ইমেজকে কল করব। আমরা ইমেজ এবং নেচার ডট জেপিজি দেখি। হ্যাঁ, এই ইমেজটাকে একটু ছোট করে নিই। এখানে হোয়াইট হাইট আমরা ফিক্সড করে দিই, 300 পিক্সেল দিলাম। ওকে, তো এই অপাসিটি যদি আমরা কখনো ইউজ না করি, তাহলে বাই ডিফল্ট এর অপাসিটি ভ্যালু থাকে 1, ঠিক আছে? তো ভ্যালু 1, ম্যাক্সিমাম ভ্যালু 1, এবং নিচে কমবে, এর বেশি আর হবে না, এটা খেয়াল রাখতে হবে। তো আমরা এখান থেকে যদি ইমেজকে কন্ট্রোল করতে চাই, যে অপাসিটি, তো আমি এখানে অপাসিটি 0.2 এটা করে দিলাম। দেখুন, এই যে, ঠিক আছে। তো এই হলো বিষয়। তো আমি চাচ্ছি যে 3টা ইমেজ নেব, 3টা অপাসিটির। তো এখানে যেটা করব, এটাকে ইমেজ অন নামে আমি একটা অপাসিটি ক্লাস নিলাম, এবং এটা আরও 2-3টা আমি নিয়ে নিচ্ছি এখান থেকে। ইমেজ 2, এবং এটার অপাসিটি হবে হলো 3। এটা ইমেজ 3, এটার অপাসিটি হবে হলো 4। ইমেজ 4, এইটার অপাসিটি আমি দিলাম 6, ঠিক আছে। যাই হোক, আমি 4টা ইমেজ নিব এখান থেকে। এটাকে 4বার আমি কল করছি, এবং এখানে কিন্তু আমার এখন ক্লাস ইউজ করতে হবে, ক্লাস img1, ঠিক আছে। তো একটু দেখি আগে কি হলো। তো দেখুন, এই যে img1 ইউজ করার কারণে img1 এর যে অপাসিটি ছিল 0.2, এটা কিন্তু এখানে ইউজ করা দেখা যাচ্ছে। তো এখানে আমরা আরেকটা ক্লাস দিব, img2 সিলেক্ট, এরপরে ক্লাস এটা কিন্তু ক্লাসের নাম, এটা আবার গুলে ফেললে হবে না, ঠিক আছে। এটা আমরা ক্লাসের নাম যে কোনো কিছু দিতে পারি, কোনো সমস্যা নেই। এবিসিডি দিলেও কোনো সমস্যা নেই। তো এই যে, ঠিক আছে। আর একটা সিম্পল আমরা একটা ইমেজ রাখছি, এটা যেটার কোনো ক্লাস নেই, ক্লাস মানে কোনো অপাসিটি নেই। তো দেখুন, এই হলো বিষয়। এই যে, তো আমরা চাইলে কিন্তু এটা হোভারেও এই কাজটা করতে পারি সিম্পলভাবে। এখানে দেখুন, ইমেজ অন যেহেতু আমরা ইউজ করেছি, তো সাথে সাথে এখানে আমরা ডট ইমেজ অন হোভার ইউজ করব, ঠিক আছে। হোভার আমরা অপাসিটি অন করে দিব।
দেখুন ইমেজ অন এটা ওকে। এই যে হোভার করার সাথে সাথে কিন্তু এটার অপাসিটি আবার বাই ডিফল্ট যেটা আছে 1 সেটা আমরা কিন্তু পাচ্ছি। ঠিক আছে, সবগুলো আমরা এইভাবে করে দিতে পারবো। দেখুন এখান থেকে এটাকে কপি করে নিচ্ছি এখান থেকে ইমেজ, এই যে কিন্তু ইমেজ 2 হোভার হবে 2, বা আমি এখানে এটাকে করতে পারি, এটাকে ইমেজ অন হোভার, এরপরে ইমেজ 2 হোভার ইমেজ 3 হোভার ডট ইমেজ 4 ওভার অপাসিটি অন। ঠিক আছে, এই যে তো এই হলো অপাসিটি। আমরা ইমেজের মাধ্যমে এই বিষয়টা দেখলাম। এখন যদি আমরা এটাকে ডিপ আকারে দেখি তাহলে যেটা আমরা করব, এখান থেকে আমরা এগুলোকে এটা থাক, আমরা একটা হরিজন্টাল লাইন নিচ্ছি, তারপরে এখানে আমরা ডিপ দিলাম, বা এখানে আমরা বলে দিই যে বক্স অন। ঠিক আছে, তো এটার একটা হোয়াইট হাইট দিয়ে নিব, হোয়াইট 300 পিক্সেল, হাইট দিলাম হলো 150 বা 200 পিক্সেল। ব্যাকগ্রাউন্ড ইউজ করছি, ব্যাকগ্রাউন্ড রেড ইউজ করব ডাইরেক্ট। তো এটা আমরা বক্স অন দিব এবং এর অপাসিটি আমরা 0.2 দিলাম। ওকে, তো আমরা এখানে বক্স কল করি, ডিপ বক্স অন, এটাকে আমরা ফ্লট দিয়ে নিচ্ছি, ফ্লট লেফট মার্জিন দিয়ে নিচ্ছি। ঠিক আছে, মার্জিন 5 পিক্সেল। ওকে, তো এখানে একে আমরা কল করছি, দেখুন এই যে অপাসিটি 2 দিয়েছে। আমরা কিন্তু রেড এটা কালার ইউজ করেছিলাম, আপনারা জানেন। এই যে এখানে আমরা কিন্তু ডিরেক্ট রেড ইউজ করেছি। তো এইটাকে যদি আমরা কমেন্টস আকারে করে দেই অপাসিটি, দেখা যায় এই যে দেখুন রেড। ঠিক আছে, তো এই যে অপাসিটির কারণে কিন্তু আমরা এই কালারটা এরকম পাচ্ছি। আচ্ছা ওকে, এরপরে আমরা বক্স 2 3 4 আমরা 4টা বক্স ইউজ করব এখান থেকে। তো এটাকে আমরা 2 নাম দিচ্ছি, বক্স 2, বক্স 3, বক্স 4। এটার অপাসিটি আমরা 4 করে দিচ্ছি, ডাবল করে। ঠিক আছে, 4, এটার আমরা দিচ্ছি 6, এটা দিচ্ছি আমরা হলো 8। ঠিক আছে, তো এখানে আমরা কপি করি, চার পর্যন্ত আমরা এখানে এটাকে 2 দিব, এটা 3, এটা 4, দেখি চলুন। এই যে ঠিক আছে, এটা 2%, এটা 4, এটা 0.2, 0.4, 0.6, 0.8, আর ফাইনালি আমরা আরেকটা দিব, যেটা এখানে আরেকটা আমরা বক্স 4 ইউজ করছি। দেখুন এখান থেকে 4 না 5 দিব, যেটার কোনো অপাসিটি থাকবে না। ঠিক আছে, তো আমরা এখান থেকে কপি করে এটাকে 5। তো এই হলো বিষয়। দেখুন এটা একটু করে অপাসিটির কারণে কিন্তু একটু করে কালার কম বেশি হয় শেষ পর্যন্ত। এই যে, তো আমরা যদি অপাসিটি 0.1 দেই, আমরা 1 নাম্বার যেটা আছে সেটাতে 0.1 দেই, তাহলে কিন্তু এটা আরও আবছা হয়ে যাবে। ঠিক আছে, দেখুন এই যে। তো আমরা যদি চাই এখানে এখন কিন্তু হোভার দিতে পারবো। হোভার আমরা যদি দেই, তো এটা করতে হবে বক্স অন হোভার ডট বক্স 2 হোভার কমা ডট বক্স 3 হোভার ডট বক্স
4 হোভার বক্স 5 হোভার কি হবে অপাসিটি ভ্যালু 1 হবে ঠিক আছে ওকে তো আমরা একবার রিফ্রেশ দিচ্ছি দেখুন এখন এখানে হোভার করার সাথে সাথে কিন্তু আমাদের চেঞ্জ দেখুন ঠিক আছে তো এই হলো বিষয় অপাসিটি আমরা এটা এর মাধ্যমে অনেক কিছু করতে পারবো অপাসিটির মাধ্যমে টেক্সটকেও আমরা অপাসিটি কম বেশি করে দিতে পারি এখান থেকে ব্যাকগ্রাউন্ড তো যাই হোক আশা করছি আপনারা বুঝতে পেরেছেন বুঝতে যদি না পারেন অবশ্যই আমাদেরকে কমেন্টস বক্সে জানাবেন আমরা যথাসম্ভব চেষ্টা করব আপনাদেরকে ফিডব্যাক দেওয়ার জন্য আর আমাদের চ্যানেলে যারা আপনারা নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যাতে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে এই বিষয়টি আপনারা আপনাদের নোটিফিকেশন পেয়ে যান তো ধন্যবাদ সবাইকে আজকে এ পর্যন্তই আল্লাহ হাফিজ